আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে ষড়যন্ত্র করা হয়েছে টার্গেট কিলিং এর। সেখানে তারা 50 জন 60 জনের হিট লিস্ট করেছে। ডাক্তাররা যেভাবে ব্রিফ করলেন, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে এবং মস্তিষ্কের সিভিয়ার ক্ষতি করেছে। এখন বাকিটা আল্লাহর হাতে এবং আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল জনগণকে ওনার জন্য দোয়া করার জন্য। এবং একই সাথে সরকারের প্রতি আহ্বান থাকবে যে আমরা বিভিন্ন অডিও ফাঁস হওয়া অডিওর মাধ্যমে জানতে পেরেছি যে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে ষড়যন্ত্র করা হয়েছে টার্গেট কিলিং এর। সেখানে তারা 50 জন 60 জনের হিট লিস্ট করেছে। আর সরকারকে অবশ্যই এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করে এই ষড়যন্ত্রের নেপথ্যের পুরো বিষয়টি উন্মোচিত করতে হবে জনগণের কাছে। এবং এই মুহূর্তে আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, কারণ সকলের মধ্যে বিভাজন থাকতে পারে, তবে একটা জায়গায় ফ্যাসিবাদীরা আমাদের এখন কমন শত্রু এবং তারা যে টার্গেট কিলিং শুরু করেছে, এখান থেকে আমার বিশ্বাস ফ্যাসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দলের কেউই টার্গেটের বাইরে নেই। তো এই মুহূর্তে দলাদলি বিভাজন থেকে বের হয়ে এসে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এবং আর যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য কাজ করতে হবে। ডেভিল হান্ট হওয়ার পরে একটা ভালো সময় কিন্তু দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং এটাই প্রমাণ করে যে এই ধরনের কর্মসূচি যখন আওয়ামী লীগ এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, এখানে প্রচুর পরিমাণে অস্ত্র ঢোকাচ্ছে এবং আমরা বিভিন্ন অডিওর মাধ্যমে শুনতে পেলাম যে তারা ট্রেইন এক্সপার্ট লোকজনকে ঢুকিয়েছে। কারণ রানিং বাইক থেকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে নিখুঁত হিট করাটা ট্রেন্ড এক্সপার্ট ছিল সম্ভব না এবং তাদের ভয়েস রেকর্ড ফাঁস হওয়া ভয়েস রেকর্ডগুলোর সাথে সেটা মিলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ডেভিল হান্টের মতো প্রোগ্রামগুলো, চিরুনি অভিযানগুলো আরও নিয়মিত হওয়া উচিত এবং বিশেষ করে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য সরকার যেটা বারবার বলছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে, সেটা করার জন্য অবশ্যই যারা এই ধরনের ক্রিমিনাল রেকর্ড যাদের আছে সকলকে কারাগারে বন্দী না করে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সেজন্য আমি আহ্বান জানাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলার সাথে জড়িত যারা আছেন, ডেভিল হান্টের থেকেও আরো কঠোর কর্মসূচি নিয়ে এই সন্ত্রাসীদেরকে আবারও কারাগারে বন্দী করার, যাতে করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, হাদি ভাইয়ের মতো আর কাউকে এ ধরনের ঝুঁকির মুখে পড়তে না হয়। আমরা জানি না তিনি ফিরে আসবেন কিনা, এরকম সিচুয়েশনে যেন কাউকে পড়তে না হয়।